আসসালামু আলাইকুম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, খাসির মাংসের আলু দিয়ে তেল ঝোল। চলেন তাহলে রান্না শুরু করি। আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। হাঁড়িটা একটু গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক। এরপরে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। এরপর আমি দিচ্ছি পেঁয়াজ, একটা পেঁয়াজ দিলাম। দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পেঁয়াজ, 1.5 কাপ পেঁয়াজ দিব আমি এটাতে। ঝোলটা একটু ঘন হবে তো, যার কারণে একটু পেঁয়াজটা বেশি লাগবে। পেঁয়াজ দিলাম। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি বাকি মশলাগুলো দিব। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আমি এটা 700 গ্রাম মাংসের পরিমাণ নিয়ে করছি, এই হিসাবে মশলাটা দিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা না হলে পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। মশলাটা একটু অল্প একটু কষাবো, এরপরে আমি মাংসটা দিয়ে দিব। এখন আমি মাংসটা দিয়ে দিব। এইভাবে আমি হালকা জালে কিছুক্ষণ রান্না করব। আমি কিছুক্ষণ পরে আসছি।
আমি হালকা জালে রেখে দিয়েছিলাম, আমি কোনো পানি দেইনি। এখন একটু মাংসটা মশলাটা মিশে গেছে। এইভাবে আমি এবার একটু অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিব। আমি এটা বেশি সময় প্রেসার কুকারে রাখবো না, আমি 10 মিনিট মতন প্রেসার কুকারে দিব, সেটা এখন দিব না, পরে দিব। এভাবে আমি আস্তে আস্তে কিছুক্ষণ রান্না করব, মাংসটাকে কিছুক্ষণ কষাই নেব ভালো করে। আমি আবারও 10 মিনিট পরে আসছি। আমার খাসির মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে উঠে গেছে, তার মানে মাংসটা ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি পাশের চুলাতে গরম পানি দিয়েছিলাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব। একই পাত্রে আমি একটু আলুটা ভেজে নেব। আমি একটু অল্প সময় রান্না করব, এই জন্য আমি বেশি না 10 মিনিট শুধু প্রেসারে দিব। এটা থাক, ততক্ষণ আমি আলুটা ভেজে নিচ্ছি। অল্প তেল দিয়ে দিলাম। এটা সামান্য গরম হলে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজলে আলুটা খেতে বেশি ভালো লাগবে এবং তরকারির রঙটাও ভালো লাগবে। আমি আমাদের পরিমাণ মতো মশলা দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে আর একটু ঝাল বা অন্য কোনো মশলা দেওয়ার দরকার, তা আপনারা মাপ মতন দিবেন। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। যে আমার লবণটা ঠিক আছে। আমি 10 মিনিট পর আবার আসছি।
আমার খাসির মাংসের আলু দিয়ে তেল ঝোলটা হয়ে গেছে, আপনাদেরকে একটু পরিবেশন করে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।